সৌদি অবস্থানরত প্রায় ৬৯,০০০ রোহিঙ্গার মধ্যে যাদের বাংলাদেশি নথিপত্র রয়েছে তাদের পাসপোর্ট দেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে প্রশ্ন উঠেছে, মিয়ানমারের নাগরিক হওয়া সত্ত্বেও কেন তাদের হাতে বাংলাদেশের পাসপোর্ট তুলে দিচ্ছে সরকার? নেপথ্যের মূল কারণ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। পবিত্র ভূমির দেশ সৌদি আরব, যেখানে বর্তমানে জীবিকার তাগিদে অবস্থান করছেন ৩৫ লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী। আর তাদের বাইরে বাংলাদেশি পরিচয়ে দীর্ঘ কয়েক দশক ধরে দেশটিতে অবস্থান করছেন কয়েক হাজার রোহিঙ্গা জনগোষ্ঠী, যারা সবাই অবৈধভাবে ঢুকেছে সৌদিতে। এমনকি তাদের কাছে কোনো পাসপোর্ট নেই। গেল ২০ এপ্রিল রাজধানীর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ অংশ নেন। বৈঠকে সৌদিতে অবস্থানরত রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যু প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণ থাকা রোহিঙ্গাদের দ্রুত পাসপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে যাচাই বাছাই শেষে প্রায় ২২,০০০ রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া হয়েছে এবং বাকি প্রক্রিয়া আরও দ্রুত শেষ করতে বাংলাদেশ থেকে বিশেষ টিমও পাঠানো হয়েছে। এদিকে একই বৈঠকে সৌদি রাষ্ট্রদূত জানিয়েছে, সৌদি আরবে অবস্থানরত এসব রোহিঙ্গার পাসপোর্ট ইস্যুর বিষয়টি দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীও পুরো প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে পাসপোর্ট প্রদানে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট করে দেন এবং সৌদি আরব থেকে প্রাপ্ত পূর্ণাঙ্গ তালিকা নিয়ে পুনরায় যাচাইয়ের কথাও জানানো হয়। অন্যদিকে এই সিদ্ধান্তের পেছনে দীর্ঘদিনের একটি ঐতিহাসিক প্রেক্ষাপটও রয়েছে। ১৯৫০ সালে হজ পালনের উদ্দেশ্যে কিছু রোহিঙ্গা সৌদি আরবে যাত্রা শুরু হয় এবং পরবর্তীতে তারা সেখানেই থেকে যান। এরপর ১৯৭০-এর দশকে মিয়ানমারে সহিংসতার প্রেক্ষাপটে সৌদি সরকার মানবিক কারণে তাদের বসবাসের সুযোগ করে দেন। এরপর ধারাবাহিকভাবে ১৯৭৮ থেকে ১৯৭৯ সালে মিয়ানমারে সামরিক অভিযানের সময় বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন এবং সে সময় অনেকের হাতে বাংলাদেশি পাসপোর্ট তুলে দেওয়া হয়েছিল। পাশাপাশি পরবর্তীতে কেউ বৈধ প্রক্রিয়ায়, আবার কেউ দালালের মাধ্যমে বিভিন্ন দেশ পাড়ি দিয়ে মধ্যপ্রাচ্যে পৌঁছায়। ফলে বর্তমানে সৌদি আরবে তাদের একটি বড় অংশের অবস্থান রয়েছে। মেহেদি হাসান, এটিএন নিউজ।